তো এই দেখুন এগ কারিটা আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে। এটা গরম গরম ভাত অথবা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন, আর খেতেও অনেক মজার। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না। তো আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো এগ কারি। আর এই কারিটা কীভাবে বানাচ্ছি একদম স্কিপ করবেন না, তবে বুঝতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখছেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি জিরে গুঁড়ো নিয়েছি, এখানে ধনে গুঁড়ো, এখানে আদা রসুনের বাটা, এখানে লঙ্কা গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়ো, এখানে লবণ, আর এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে 4টি ডিম নিয়েছি। এই 4টি ডিম কারি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি। তো এই দেখুন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে আজকে আমি এগ কারি বানাবো। আর বাইরে অনেক হাওয়াও দিচ্ছে আর অনেক বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা এগ কারি দিয়ে ভাত অনেক মজা। বৃষ্টি নাড়ছো তুমি? বৃষ্টিতে ভিজতে হয় না, ঠান্ডা লেগে যাবে। লাগবে ঠান্ডা। তো গ্যাসের উপরে একটা আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হবে, দিয়ে তেল দিয়ে দিব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো ছেড়ে দেব। এক এক করে দুটো ডিম দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখানে ডিমটা আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, এপাশ ওপাশ করে। তো এই দেখুন ডিমটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা থালাতে। তো এখানে একটা থালায় আমি ডিমগুলো তুলে নিয়েছি সবগুলোকে। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তেলের মধ্যে। তো এই দেখুন পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আর একটু আগে কেমন বৃষ্টি হলো, আর দেখুন এখন কতটা রোদ উঠেছে। এই দেখুন মেঘ মেঘ আজকের আকাশটা। তো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে কিন্তু। আর আমি বেশি ভাজবো না, এরকমই ভেজে নেব, নইলে পুড়ে যাবে পেঁয়াজটা। এবার আমি সব প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দেবেন। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নেব আমি। এই দেখুন মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিলাম। এবার বাটি দিয়ে একটুখানি জল দিয়ে দিব, দিয়ে আবারও খুব ভালোভাবে কষে নেব। আর এই মশলাটা যত ভালোভাবে আমি কষবো ততটাই সুন্দর হবে আমাদের আন্ডা কারিটা। তো এই দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। একটু ধোঁয়া ধোঁয়া আসছে, তার জন্য ভালো করে আমি দেখাতে পাচ্ছি না। এবার ডিমগুলো দিয়ে দিব মশলার মধ্যে আমি। তো ভেজে রাখা ডিমগুলো এবার আমি দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে। ডিমের সঙ্গে মশলাগুলো গায়ে গায়ে মাখিয়ে একটুখানি আবারও কষে নেব আমি। আমার মাখা হয়ে গেছে ডিমগুলোকে মশলার সঙ্গে। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দিলে কিন্তু হবে না।
তো এই দেখুন ডিমগুলোকে আমি ঢাকা দিয়ে দিব এবার। তো আমি ঠান্ডা করে একটা প্লেটে কিন্তু পরিবেশন করে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে কিন্তু এগ কারিটা আমার। তো এই দেখুন ঠান্ডা করে একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এরকম যদি এগ কারি বানাতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে অনেক অনেক করে আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা নিউ ভিডিওর সঙ্গে। বাই বাই, আল্লাহ হাফিজ, সুস্থ।